নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি খুবই ভালো আছো। তো আমিও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আমার গোপুসোনাও চলে এসে সেজে গুজিয়ে রেডি হয়ে সিংহাসনে বসে। তো সামনেই তো জন্মাষ্টমী। তো এই সিংহাসনটা কিভাবে বানালাম খুব সহজে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি বুঝতে পারবে। একটা এরকম বক্স নিয়ে নেবে। এটা হচ্ছে কি একটা ফেস প্যাকের বক্স ছিল, তো আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। এটার সঙ্গে লাগবে সেলোটেপ। তো সেলোটেপ দিয়ে দেখো ফাঁকা যেইগুলো ছিল, আমি একটু শক্ত হওয়ার জন্য বক্সটা যাতে একটু শক্ত হয়, মজবুত হয়, সেই জন্য সেলোটেপটা লাগিয়ে নিয়েছি। তারপরে একটা ভালো সুন্দর কাপড় নিয়ে নেবে। তো তোমরা কিনেও নিতে পারো, সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, সেই কাপড়গুলো নিয়ে কাটিং করে বক্সটার মধ্যে লাগাতে পারো। এটা হচ্ছে একটা ব্লাউজ পিস ছিল আমার, সেটাই। তো আমি খুবই সহজভাবে এটা বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর এই যে আমি ফেভিকল দিয়েই করেছি। ফেভিকল দিয়ে আমি কাপড়টাকে প্রথমে ফার্স্টে একটুখানি কেটে নিয়েছিলাম, ঠিকঠাক মাপজোক করে নিয়ে আমি ফেভিকল দিয়ে আর একটা কথা, তো আমি এখানে হচ্ছে বক্সটাকে পুরো আঠা পাটা দিয়ে দেখো জুড়ে একদম ঠিকঠাক করে নিয়েছি। তোমরা ওটা বুঝে বাজে করে নেবে। আর একটা কথা, ওই যে আঠাটা দেখো একটা সামনে বা পিছনে একটা কেমন একটা ওঠা টাইপের, এই যে দেখো ওঠা টাইপের একটা কেমন একটা দাগ দাগ হয়েছে। তো আমার আঠাটা একটু মোটা হয়ে গিয়েছিলো বলে এরকম হয়েছে। তো তোমরা একটা এরকম পিচবোর্ড নিয়ে নেবে, দুদিকটা ভাঁজ করে নিয়ে একটা করে নেবে। হ্যাঁ, এই যে এইভাবে জুড়ে নিয়ে তারপর নিজেদের পছন্দ মতন কাটবে। আর হ্যাঁ, আঠাটা হচ্ছে কি, তোমরা আমার আঠাটা একটু মোটা হয়ে গিয়েছিলো অনেক দিনের আঠা বলে। এমনিতেও একটু ফেভিকল মোটাই হয়, তারপর অনেক দিনের বলে একটু বেশি মোটা হয়ে গিয়েছে। তো একটু জল দিয়ে পাতলা করে নিয়ে করবে। এই যে এই ডিজাইনটা আমি এরকম মাপ নিয়ে কেটে নিয়েছি। প্রথমে এইভাবে বসিয়ে একটা মাপ নিয়ে নেবে। তো দেখো আমি ওইভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাক মাপটা আছে কি, তো ঠিকই আছে। এবার হচ্ছে গ্রিন কালারের কাপড়টা দিয়ে এই সেম কাপড়ই আমার যেটা বেঁচে আছে ওটা দিয়ে জুড়বো। তো আমি এইটা করার সময় আটাটাকে গুলে নিয়ে করেছিলাম, একটুও দাগ হয়নি, কিচ্ছু হয়নি, দেখো পুরো সমানভাবে হয়েছে। তো তোমাদেরও বলবো যে ফেভিকলটাকে জল দিয়ে একটু গুলে নিয়ে তারপর এগুলো করবে, তাহলে বেশি সুন্দর হবে, ওঠা লাগবে না। আর খুব সহজেই করে নিলাম, দেখো একদম ইজি। এগুলো আমি দেখেছি অনলাইনে পাওয়াও যায়। তো তোমরা বেকার পয়সা না নষ্ট করে এইগুলো নিজেরাই করে নিতে পারবে। আর আমি এই জিনিসটা করলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সেই তো আমি ইউটিউবে ভিডিও ছাড়ি মাঝে মধ্যে, আর ভিডিও তো দেওয়াও হয় না। আর আমি এর মধ্যে একটু ফেভিকল নিয়ে আটকে নিচ্ছি। তো দেখলাম যে ভালোভাবে ধরছে না, তো আমি কী করবো, সেই জন্য একটা দেওয়ালের সঙ্গে করে রাখলাম যাতে শুকিয়ে গেলে ধরে যায়। তো দেখলাম যে ভালো ধরছে না, ওই জন্য একটু বোথ সাইড টেপ তোমাদের দেখিয়েছি, ওখানটা দেখতে পেয়েছো আশা করি। বোথ সাইড টেপ দিয়ে তারপরে আটকেছি। তো দেখো পিছন দিকেও আমি দিয়ে দিয়েছিলাম ওই যে পিচবোর্ডটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে, আর বোথ সাইড টেপ দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে ভালোই শক্ত হয়েছে। আমি তোমাদের নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো যথেষ্ট ভালো। আমার ছোট্ট গোপাল, ছোট্ট রাধা আরামসে বসতে পারবে। আর তোমরা যদি চাও, তোমাদের কাছে গ্লুগান যেই আটাটা হয়, ওই গ্লুগান দিয়ে তোমরা করে নিতে পারো আরামসে, একদম কিচ্ছু রিস্ক নেওয়ার দরকার নেই। ওরকম থাকলে ওটা দিয়ে করে নেবে, একদমই খুলবে না। আর আমার বোথ সাইড টেপ মারা আমার একদমই খুলবে না। আমার ছোট্ট গোপাল তোমরা দেখতেই পাচ্ছ, ওর ভার মোটেও নেই। আর ও কী বা করবে, ও তো চুপচাপ বসেই থাকবে, ও শান্ত একটা বাচ্চা, ও দুষ্টু করে না, তাহলে কিছুই হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।